কালকে বৃষ্টি না হোক, বাট পরশুদিন যে বৃষ্টি হয়েছে তার পূর্বাভাস আজকে আলো অবধি গেছে। কাল মেঘলা, ঝোড়ো হাওয়া, একদম ঠান্ডা শীতল পরিবেশ। পাখা চালাচ্ছি, কালকে রাত্রে এসি তো চালাইনি, পাখাই চাইলে যে কালকে কি ঠান্ডা, পাখার হাওয়াতে শীতে কাঁপুনি দিচ্ছে। পাখা অফ করে দিয়েছিলাম রাত্রিরে। তো যাই হোক, সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ, ঘুম থেকে উঠেছি, বাসির বিছানাও গোছানো হয়ে গেছে, ঘর দরও ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো এবার এখন ঠাকুরকে ফুল দেবো, কৃষ্ণকালী মাকে ফুল দেবো। আর ফুল পাড় থেকে দুটো আম কুড়োলাম, তো আম দুটো রাখি, ঠাকুরকে ফুল দিই। আর আমার বাসি নাইটিও চেঞ্জ করা হয়ে গেছে, বাসি নাইটি চেঞ্জ করে ফুল পাড়তে গেছিলাম সমস্ত বাসি কাজটা করে আর কি। তো ফুল পারলাম, পেরে এবার করবো, ফুল ঠাকুরকে দেবো, তারপর চা খাবো। আর শাশুড়ি মা নেই, তো উনি বেরিয়েছে, বললো আমি একটু হাঁটতে বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি। আমি তাহলে চা, বললো আমি যখন বাড়ি আসবো তোকে ফোন করবো, চা দিয়ে যাবি। তো এখন আমি নিজেই চা খেয়ে নিই, আর কি রান্না বান্না হবে তারও একটু জোগাড় তাড়াতাড়ি করে নিই। কারণ যেহেতু অনেকগুলো আজকে রান্না হবে, দু রকমেরই পদের রান্না হবে, তো তাড়াতাড়ি জোগাড় করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর কালকে কড়াটাও মাজা হয়নি, তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, তো আজকেও কড়াটাও মাজতে হবে। আর সকালের টিফিনে তো লুচি আলুর দম আছেই, আলুর দমটা একটু গরম করে ওটাই মুড়ি দিয়ে খাবো। শাশুড়িমা বলেছে আমার জন্য কিচ্ছু করতে হবে না, লুচি আছে, চা করবি, আমি লুচি দিয়ে চা দিয়ে খাবো। তো যাই হোক, চলো এখন ঠাকুরকে ফুল দিয়ে দিই, আমার কৃষ্ণকালী মাকে। তো মাকে আমি এখানেই রেখেছি, কি করবো বলো, কোথাও রাখার জায়গা পাইনি। হ্যাঁ, এখন চারদিকে আমার পা লাগবে, আর কোথাও এখন সেরকম রাখারও জায়গা নেই। পরে ঠিক মাকে একটা ব্যবস্থা করে আমার রাখতে হবেই। আর কালকে রাত্রে শাশুড়ি মা অনেক রজনীগন্ধা কিনে এনেছিলো, তো আমাকে দিচ্ছিলো, আমি বললাম একটু মায়ের চরণেও তাহলে দিয়ে যাও। আর জবাটা তো সকালের দেয়া শুকিয়ে গেছে, চলো এখন দিয়ে দিই টাটকা জবা। দেখো সকালের ব্রেকফাস্টে আছে লুচি, কালকে রাত্রে তো অনেকগুলো লুচি দিয়েছিলো, আর আমি তো খাইনি, শাশুড়ি মা একটা দুটো খেয়ে মুড়ি খেয়েছিল। আলুর দমটা ভালো লেগেছে, তো এখানে আছে আলুর দম। তো এটাই সকালে ব্রেকফাস্টে হয়ে যাবে। আর কি এক্সট্রা করবো বলো, কারণ ও বললো আমি লুচি দিয়ে চা খেয়ে নেবো, আর তুই আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নিস, আমি আর আলুর দম খাবো না, তো সেই জন্যেই। এরপর রান্না বান্না করবো, এখন চা খাবো। চলো, শাশুড়ি মায়ের জন্য চা বানিয়ে ফেলেছি, চা গ্যাসের উপর রেখে এসেছি, ও বাথরুমে ঢুকেছে, বাথরুম থেকে বেরিয়ে চা খাবে। হচ্ছে আমার চাও রেডি, চলো চা খেয়ে নিই। ঘড়িতে 9:45 মতো বাজে। আনাজ কাটা তো আজকে হয়ে গেছে, তো আজকে হবে মোরলা মাছের ঝোল, আর একটা স্পেশাল রেসিপি আছে পরে বলছি। আর নিচে আছে শাক, কলমি শাক ভাজা। তো এখন ঘড়িতে বাজে 11:30। তো চলো এখন আলুর দম মুড়িটা খেয়ে নিই, তারপর রান্নাবাড়ি করব। আর কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো কাটাবাটিতে হয়ে গেছে, শাশুড়িমায়ের সাথে গল্প করতে করতে তো আনাজ কাটা হয়ে গেছে, তাই তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি। তো চলো এবার রান্নাটা করবো, যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আজকে আছে আমাদের ওখানে চড়ক। দেখো এখন গড়িতে বাজছে 12টা। তো এইদিকে দেখো আমার শাক ভাজা, তো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে, আমার আবার শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে শাক ভাজাটা খেতে ভালো লাগে বেশি। তো এখানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে শাকটা ভাজছি, কলমি শাক এনেছে অনেকে, ওই দেখো এনেছে এত শাক কে খাবে, তো ওই জন্য এটুকুই করা। দুজনে আবার কত খাবে বলা হয়েছে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, একদম ছোটো গাছে ভাতটা হোক। তারপর মাছের ঝোল চাপাবো, কারণ মাছটা এখানে জলে ভিজুত দিয়েছি, এখনো ছাড়েনি। তো মাছটা আগে ছাড়ুক, তারপর ভাজবো, তাহলে ফাটবে। গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি নামটি তোমরা হচ্ছে মাফি লাইফস্টাইল ব্লগ। তো অনেক দিন ধরে তো ঘর থেকে ব্লগ শ্যুট করি আর কি। তো আজকে
ক্যামেরাটা অন করে রান্নাঘর থেকেই ব্লগটা আরম্ভ করলাম। তো এখন তো রান্না বান্না চাপিয়েছি, আর তোমরা তো দেখতেই পাচ্ছ শাক ভাজা হচ্ছে, আর ওদিকে ভাত হচ্ছে, আর এদিকে মোরলা মাছ দিয়ে মাছের ঝোল হবে। আর কি স্পেশাল রান্না করবো সেটা তোমাদের জানিয়ে দিই। ভেটকি মাছ তো বললাম, বাবা 4 কেজি ওজনে ভেটকি মাছ কিনেছে, বড় বড় পিস। তো দেখেই খুব ইচ্ছা গেছে পাতুরি খাওয়ার। তো অনেকদিন আগেই বাবাকে বলেছিলাম যে ভেটকি মাছের পাতুরি খাও, বাবা বড় ভেটকি বেলে নিয়ে আসবে। তো নিয়ে এসছে, আর সেই মাছও দিয়েছে। অনেকগুলো দিচ্ছিলো, আমি 2 পিসই নিয়ে এসেছি, কারণ খাবার লোক নেই, আমি আর শাশুমা। আর 1 পিস করে পাতুরি খেলে আর খেতে ইচ্ছা করে না, তো ওই জন্যই 2 পিসই এনেছি। কালকে যেহেতু থাকবো না, তো আজকে ভেটকি মাছের পাতুরি, মোরলা মাছের টক, মোরলা মাছের ঝোল, ভাত আর আলু ভাতে শাক ভাজা। চলো আজকে অনেকগুলো রেসিপি করবো। দেখো মোরলা মাছটা তো ধুয়ে আর ধোয়া বাছা তো বটেই, তাও ফ্রিজে রাখা ছিল, একটু ধুতে তো হবেই। তো ফ্রিজে ধুয়ে নুন হলুদ দিয়ে দিচ্ছি, মাখিয়ে এবার ভাজবো। আর এদিকে আমার ভাত হচ্ছে, আর এদিকে আমার শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে। যেহেতু দুজনে খাবো একটুখানি করলাম, কারণ অনেকগুলো রেসিপি করলে সবগুলো তো খাওয়া পসিবল নয়। আর তো এদিকে আনাজ কাটা আছে দেখেছো। আর এদিকে আছে ভেটকি মাছ। তো ভেটকি মাছের পাতুরি করার আগে ভেটকি মাছটাকে একটু চিল্ড করে নিচ্ছে, কারণ বরফ লেগে আছে এখনও। তো বরফটা মিটে গেলে তারপর সর্ষে বাটা দিয়ে আর দিয়ে ম্যারিনেট করবো, একদম সব ঠিকঠাক করবো। তো আগে চলো মাছটা ভেজে নিই। তেল আমার গরম হয়েই গেছে, মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো। একবারে খোলায় দেবো কি ভাবছি, আগে দুটো দিয়ে দেখি কেমন পজিশান আর কি, যদি এবার চিপকে মিপকে যায়। এই দেখো তেল ভালো রকম গরম হয়েছে, কারণ ঠিক টাইমে আর দুটো দিয়ে দিই। আর এইগুলো এক খোলায় করবো। কারণ এক কাটা তেল দিয়ে ভাজলে আবার সেই তেলটা কোথায় যাবে, আমাকে তো অন্য কাজে লাগাতে হবে না। দেখো মাছ ভাজা কমপ্লিট, বেগুন ভাজা কমপ্লিট, ডাঁটাও ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার পটলগুলো ভাজবো। তেল একদম হাওয়াও করছে। আজকে আর হাঁড়িটা চাপাইনি, যে একটু করে করলাম, অল্প ভাত, হাঁড়িটা বড্ড বড়। এখন সব সবজি ভাজা হয়ে গেছে, পটল আলু বেগুন, তারপর আর এই হচ্ছে আলুও ভেজে কষানো চলছে। তো একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। এই দেখো আমার ভাতটা ওদিকে হয়ে গেছে, তাড়াতাড়ি জল দিয়ে দিতে হবে, ভাতটা ওদিকে হয়ে গেছে। চলো এবার জল দিয়ে দিই। এইটাই মশলা ছিল, এইটা একটু ধুয়ে দেবো। চলো ভাতটা উপর দিই। রান্নার প্রস্তুতি চলছে, ওদিকে ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর ওতে আছে টক, মোরলা মাছের টক। আর এখানে ঝোল ফুটছে, আলুগুলো একটু শক্ত আছে, আলুগুলো নরম হয়ে যাক, তারপর মাছ দিয়ে ফোটাবো। তো এই হচ্ছে। এটা বড় হয়ে গেছে পরোটা অনুযায়ী, একটা ছোট নিতে হবে। আর এখানে আছে সেই স্পেশাল জিনিসটা, এই যে ভেটকি মাছের পাতুরি করবো বলে সর্ষে বেটে
একদম রেডি, ম্যারিনেট করতে দিয়েছি একটু। আর এই হচ্ছে কলা পাতা, তো কলা পাতাতে চাটুতে শিখে করবো যে পাতুরিটা। তো এখন থাক, এটা 15 মিনিট কি 20 মিনিট রেস্টে থাক, তাহলে মাছটা ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। চলো কেমন হয়েছে বলো, এখনও তো সবই বাকি। তো বাড়িতে করেছিলাম, এখানে ফার্স্ট করছি, দেখি কেমন হয়। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, তো অবশেষে সেই দিন হচ্ছে সেই মাছ। চলো অনেকক্ষণই হয়ে গেছে, তো এবার মাছগুলোকে আমি ঠিকঠাক করি। পাতা তো আমার শেখা হয়ে গেছে। এরকম করে দিই, আর এইটা এরকম দিই। আর এখানে হচ্ছে মোরলা মাছের টক। চলো এবার হাতটা দেবো, তেলটা দিয়ে তারপর মাখবো। এই দেখো মাখা কমপ্লিট, দিয়ে দিয়েছি চারটে। এবার ঢাকা দেবো। হতে থাক। এই হচ্ছে ঝোল, এই হচ্ছে টক। এই হচ্ছে পাতুরি। আগে তাও কলা পাতাটাও ফেটে গেছে, রস ফল বেড়ে পড়েছে। ডবল করে দিলে ভালো হতো, যাক আর হয়ে গেছে, কি করা যাবে। তো এই দেখো পাতুরি হয়ে গেছে আমাদের। আজকে রান্না বান্না মাছের ঝোল, শাক ভাজা, মোরলা মাছের টক, ভাত। পাতুরি একটু পোড়া পোড়াই ভালো লাগে বেশ, কি ভালো লাগছে জানি, খেতেও ভালো হবে। চলো খেয়ে নিই। দেখো ভাত নিয়ে বসে পড়েছি, ভেটকি মাছের পাতুরি, কলা পাতাটা ওখানেই সাইডে রেখে এলাম, কারণ আবার সেই ঘরে নিয়ে আসবো, নোংরা পড়বে। আলু ভাতে, শাক ভাজা, মোরলা মাছের টক, আর মোরলা মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর কি ছিল ওটা, হ্যাঁ গাজর দিয়ে, মাছের ঝোল, ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ একটু বেরোবো, তো তাড়াহুড়ো করছি। কে গো, ওই হিদা আলোটা জ্বালতো, ওই দাদা আলোটা জ্বালা, দাদা এখানকার ননি, এই নিচের আলোটা জ্বালতে বললাম তো, কানা না কি তুই হবে তাড়াতাড়ি চলে আসবে। কে গো, কি গো, না চাপবো, বাপরে দেখ না, একটু বল দেখি যাচ্ছ বাপির সাথে মেলায়, সেজমা টাটা। আচ্ছা ফুক্কা আনবে, ফুক্কা, ও বাপি যাবো, ও বাপি ফুক্কা আনবে, খাবার আনবে, যাও টাটা। হ্যাঁ টাটা টাটা। কি করছিস আমাকে বললে না, বাপি টাটা টাটা টাটা, আর টাটা, ফুচকা আনবে। হ্যাঁ বাবা
কে গো, কি এনেছ মেলা থেকে? ফুক্কা বাবা, চা আছে। কে রে, তুমি মেলায় কিছু কিনুনি? বিস্কুট ডিবে, তুমি মেলা থেকে কিছু কিনুনি? না দিনি, তা চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলেননি। বলো জামাটাকে দিচ্ছে দাদু দিয়েছে, দাদু। তোমার দাদু জন্মদিনে এই জামাটা দিয়েছে, তোমার তো জন্মদিন এখনো দেরি আছে, আর তুমি পরে ফেললে। ফের আনবে দাদু, বলে আমার দাদু আনবে, আমার দাদু আনবে, আমার দাদু আনবে জামার, ফের একটা নতুন জামা নিয়ে আসবে বড় দিন। কি ভালো লাগছে, হেভি লাগছে। আমি কিনেছি তো, হ্যাঁ হয়তো বড় জামা কিনেছি, ওই জন্য বড় জামা কিনেছি। ওখানে বড় জামা আছে, আরো আছে, একটা আছে। কি রে, মেলাতে কি দেখলে বলো? মেলায় কি দেখলে? মেলায় কি দেখলে? এই তো মেলা থেকে ঘুরে এলে, কি দেখলে? হ্যাঁ আবার যাবে জানি। মেলায় তুমি কি কি দেখলে? ফুক্কা খেয়েছো? ফুক্কা দেখেছো খালি? আর কি দেখেছো? পুতুল দেখোনি? পুতুল, চুই, হেয়ার ব্যান্ড, মিকি মাউস, বাবরে বাবরে, না না না, টুনটুনি পাখি। আমার দিকে দেখে নাচো। তো বন্ধুরা, আজ হচ্ছে 5ই বৈশাখ, আমাদের এখানে চড়ক বাউল গান, কালকে ফাংশন, তারপরে দিনও ফাংশন। তো তার জন্য বাবার বাড়ি আসা। তো সোনামার তো চড়ক দেখা হয়ে গেছে, তো সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম। তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া করে জামা কাপড় পরেই বেরিয়ে পড়েছি। তো সোনামা এখানে চড়ক দেখে চলে এসেছে, যখন আমরা চা খাবো তারপর আমরাও চড়ক দেখতে যাব। তো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, তাই তো তোমাদের সাথে একটুখানি কেটেই শেয়ার করলাম। পরের পার্টটায় তোমরা চড়ক আর বাউল গান দেখতে পাবে। আর এদিকে সোনামার জন্মদিনের জামাগুলো সব এখন থেকেই পরে ফেলছে, এমন মেয়ে একটা পুরনো জামা পরবে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।